স্বর্গ 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 বলে না, মানুষ বলে স্বর্গ কেমন হয় দেখুন। आप सभी को जय जिनेंद्र। आप सभी भी यहाँ पर आइए। चिनागम पंथ जयवंत। সো ফ্রেন্ড দেখুন বাচ্চাটাও পরিক্রমা করছে, দেখুন কীভাবে জৈনদের পরিক্রমা হচ্ছে আর বাচ্চাটাকে পিঠে বেঁধে নিয়েছে। এখন বেরিয়ে যাচ্ছি মধুবনের আমাদের ধর্মশালা থেকে। এই ধর্মশালাটায় আমরা ছিলাম, এই যে কিশোরদা, এই যে ধর্মশালাটা, এটা পুরো অনেক বড় বিল্ডিং। এখন সকাল 3:30 বাজে আর আমরা এখন ভোর 3:30, সকালও হয়নি, ভোর 3:30 আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার ট্রেকিং শুরু করব। আপনাদের দেখি সকালের মধুবনটা দেখিয়ে দেবো, মানে রাস্তাটা। এখন আমরা ইয়ের মধ্যেই রয়েছি, মানে ধর্মশালার মধ্যেই রয়েছি। বিশাল বড় এরিয়া, বিশাল বড়, কত সুন্দর গাছে পাখি রাখছে দেখে। আচ্ছা বলে দিয়ে দেখি, রুম ছেড়ে দিলাম কি বলে দিই। साइन करना होगा कुछ रूम छोड़ने के लिए करना है? रूम छोड़ना है। कौन सा रूम है? बी। कितना टाइम लगेगा दोगा? पारसनाथ कितना टाइम लगेगा अभी ऊपर? बाहर जाना है। हाँ 4 घंटे लगेगा। कुछ असाइनमेंट करना पड़ेगा? रूम चाहिए, रूम खोलने के लिए बुकिंग है ना? नहीं नहीं छोड़ रहे हैं, छोड़ने छोड़ रहे हैं। हाँ अभी निकल रहे हैं। अब कुछ पढ़ना पड़ेगा कि नहीं? रूम का देती है ना? हाँ हाँ रूम का देती है। रूम हाँ टैरिफ तो हो गया, बिल हो गया काम के, तो निकल जाए हम। तो 12 रेलवे स्टेशन जाना है। नहीं नहीं हम ट्रेकिंग करेंगे अभी, ऊपर चलेंगे। बाहर जाएंगे। हाँ चलेंगे अभी, ठीक है चलो। হ্যাঁ এই যে অফিসটা, এটা অফিসটা এই বন্ধ আছে না, এটা না যেখানে আমি তখন গেলাম ওখান থেকে, ওখানেই তো লিখলাম। না না এটা ঢুকেছিলাম, এখান থেকে আমাকে ওখানে পাঠালো, মনে নেই? আর ওখানেই যেখানে আমি ঢুকলাম ওখানেই রেজিস্টার খাতা ছিল, ওখানেই আমাকে সই ফই করালো। ঠিক আছে এই দেখুন এখন একদম ভোর, এই সময় দেখুন মধুবনের এই মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। আমরা রাতে করেছিলাম ভিডিও, কিন্তু রাতের থেকে এখন দেখুন আরও মানে সকালবেলাটাও বেশ ভালো লাগছে দেখতে। জানি না কতটা ক্যামেরায় আসছে, কিন্তু খুব অপরূপ, মানে চোখে দেখলে ভালো লাগছে বেশ। আর এই সামনে তো পুরো অন্ধকার, পাহাড় এবার শুরু হচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা সূর্য উঠুক তারপরে আবার দেখাবো, কারণ এই অন্ধকারের সামনে আর কিছু দেখাবার মানে মোবাইলে কিছু বুঝতে পারবেন না আপনারা। ঠিক আছে সঙ্গে থাকুন। হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড। এখন আস্তে আস্তে হালকা একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে উঠেছি মোটামুটি। এই জায়গাটার নাম জানি না, একটা ইয়ে টাইপের রয়েছে, বসার জায়গা টায়গা রয়েছে, মাঝখানে অনেকগুলো জায়গা ছিল। তো এখন এই অবধি পৌঁছেছি আমরা হাঁটতে হাঁটতে। 1.5 ঘন্টা হেঁটেছি। 1.5 ঘন্টার উপরে হাঁটা হয়ে গেছে, হ্যাঁ প্রায় 1.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে। উপরে একটা মন্দির দেখতেও পাচ্ছি। হ্যাঁ वही तो पारसनाथ है ना, वही वाला है। ওই উপর মন্দির দিখ रहा है, ওই উপরে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটায় যাবো আমরা। এখনও মোটামুটি এইটা মন্দির, ওই যে হ্যাঁ ওইটাই মন্দির। এটা এখনও মোটামুটি আমাদের ঘন্টা 1.5-2 লাগবে, 2 ঘন্টা তো লাগবেই। রাস্তা যা আছে, আর ওর পাশে জল মন্দির আছে, আমরা জল মন্দিরে যাব। তো সেগুলো যেতে আমাদের দেখি কতক্ষণ লাগে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, পৌঁছে যাবো। মোটামুটি আমরা ঠিকঠাক স্পিডেই হেঁটেছি, মোটামুটি স্পিড ঠিকই আছে আমাদের, পৌঁছে যাবো আশা করি তাড়াতাড়ি।
এরকম ওঠার মাঝখানে মাঝখানে এরকম ছোটো ছোটো চা জলের ব্যবস্থা আছে। আর আমরা এখন তোমরা এই ভিডিওটা বুঝলে আধা ঘন্টা হবে না, 1 ঘন্টাই করে দেবে। আধা ঘন্টায় অনেক বাদ দিতে হবে, বাদ দিতে হবে পুরো বাড়ি থেকে পুরো পরে নামা পর্যন্ত, নামা পর্যন্ত না শুরু করো, পুরো পয়সা ওঠা পর্যন্তই করো, নামার দরকার নেই। এই যে আমরা উঠছি, নামার সময় ভিডিও করার দরকার নেই, শুধু ওঠাটাই ভিডিও করবে আর নামা শুধু ওই একটাই দেখালে হবে, পৌঁছানোটাই দেখালে হবে, যাইভাবে পৌঁছানো। তা নাহলে না পুরো আপ ডাউন দুটো করলে তখন আবারই অনেক বড় ভিডিও দেবে। তুমি পুরো বাড়ি থেকে পুরো পয়সা পৌঁছানোটাই ভিডিও করে দেবে। আমরা পৌঁছে গেছি, কালকে বাড়ি চলে যাবো। বাড়ির টাইমটা বলে ওইভাবেই শেষ করে দেবে, তা নাহলে অনেক লম্বা হবে। এখান থেকে সিঁড়ি যখন শুরু হয়েছে, সিঁড়ির থেকে মোটামুটি এবার স্পিডটা একটু আস্তে হয়ে গেছে আমাদের। রাস্তা যতক্ষণ ছিল তখন জোরে উঠছিলাম, এখন একটু স্পিডটা স্লো হয়ে গেছে। সিঁড়িতে কী হয়, উঠতে গেলে হাঁটুতে আস্তে আস্তে লাগে, সমতলে অতটা লাগে না। চলো চলো এগিয়ে যাই। গানটা বেশ ভালোই লাগে, গানের সুরগুলো বেশ ভালো। এই কুকুরগুলোকে আমাদের নিমন্ত্রণ করতে এসছি নাকি পাহাড়ে ওঠার জন্য? তো বন্ধুরা, একটু চা নিয়ে নিয়েছি এই দোকান থেকে। এখানে দুপুরবেলা কেমন গরম গরম থাকে নাকি এখানে দুপুরে? दोपहर को गर्म रहता, गर्मी रहता है इधर ना, ठंड ऐसा ही रहेगा। कितना ऊंचा आया, कितना ठंडा लग रहा है, कैसा लग रहा है बाबू? गर्मी में भी ऐसा ही रहेगा। ऐसा लगेगा, इससे और गर्मी रहता है। हाँ हाँ, गर्मी रहता है। गर्मी में एक ठंडा रहता है ना, हाँ, तो कैसा लग रहा है? अभी तो ठंडी लग रहा है, ठंडा लग रहा है, एकदम ऐसे ही लगता है, दोपहर में भी। एकदम 12 महीना। हाँ, अभी अगर जाएंगे, अभी यहाँ से जाने के लिए जैसे 2 किलोमीटर है, हाँ, अब गौतम स्वामी जाएंगे, हाँ, गौतम स्वामी जाने के बाद वहाँ मोड़ है, हाँ, मने मोड़ है, जल मंदिर। सब स्टाफ हाँ, है ना, बताएंगे किधर जाना है। अब अगर ये जैसे पारसनाथ और जैसे चंदा प्रभु हाँ, बीच में 9 किलोमीटर है, आपको जाना, जहाँ जाना है, जितना आपको पूजा करना है उतनी पूजा कर सकते, अच्छा, समझे ना। अगर जल मंदिर उतरिए और जल मंदिर से फिर वापस आइए, पारसनाथ कीजिए, उधर से फिर वापस आ जाइए। अभी कितना बाकी है? बस बस 1.5 किलोमीटर। ज्यादा नहीं है। आप देखिए ना, मोबाइल में देखिए, मोबाइल में तो दिख जाता है, लेकिन आप लोग जो बोलेंगे वो तो मोबाइल में नहीं आएगा। हम लोग तो 12 महीना रहते हैं भैया। आप क्या पैदल आते हैं, बाइक में आता है कि पैदल? তো বন্ধুরা, এরকম দোকান আছে এখানে। এই দেখুন এখানে কি সুন্দর খাটিয়া পাতা রয়েছে। আমরা খাটিয়াতে বসেছিলাম, এরকম খাটিয়াতে বসেছিলাম। এই কিশোরদা বসে চা খাচ্ছে, চা খাচ্ছে।
ওদিকে উনুন জ্বলছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া বইছে, দেখুন কত সুন্দর ছোট হাওয়া দিচ্ছে। এখানে এরকম ঝুপড়ির মতো করে রাখা আছে, এখানে এরা থাকে। এখানে আপনার সারা রাত এরা যাতায়াত করে, তীর্থযাত্রীরা যাতায়াত করে। আর এখানে এসে চা, জল, বিস্কুট এসব পাওয়া যায়, এখানে খায়। এই যে কিশোর দা, আর এই যে আপনাদের বন্ধু প্রবীর, আর এই দেখুন দুইজন চলে এসছে, এরা উপর থেকে নামলো। এখানকার কুকুরগুলো দেখুন, একটুখানি লোমগুলো হয়েছে। এবার দার্জিলিং এর দিকে যেরকম কুকুরের লোম বড় বড় হয়, এদেরও তাই দেখুন, একটু লোম উঠে গেছে এই ব্যাটার। আর কত সুন্দর কাঠের আজে দেখুন রান্না হচ্ছে, দেখুন হেভি। এই যে মাটিগুলো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না মেজের মতো রং করেছে ওরা। এখানে কিছু পাথর পাওয়া যায়, ওই পাথরকে গুঁড়ো করে ওরা মাটির সঙ্গে মিশিয়ে এরকম মানে লিপলে না এরকম আপনার হালকা একটা লালচে লালচে কালার হয়। আর ওদিকে দেখুন কি সুন্দর ডাল ফুটছে। এটা মানে আমাদের গ্রাম বাংলায় যেরকম দেখা যায় সেরকমই, কিন্তু এটা পাহাড়ের উপরে। আমরা পাহাড়ের প্রায় 1000 মিটার উপরে, এখন প্রায় 5-6 কিলোমিটার উপরে চলে এসেছি আমরা। এই যে আমাদের কিশোরদা, আমাদের কিশোরদা এদেরকে বিস্কুট খাক। ওরাও সকালবেলা কিছু খাক। একবার সব দোকানে একটা একটা করে কয়েকবার দিতে আমাদের বন্ধু সব এসে গেছে, বন্ধু সব ওরা আমাদের সঙ্গে ঘুরছে পাহাড় একটু আগে। আবার এরাও নতুন জায়গা থেকে এই ডান দিকে এটা কি? হ্যাঁ, এটাই হচ্ছে শর্টকাট রাস্তা। चलो 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 भाई, इसी में जाना है। পেছনের পাহাড়টা দেখুন কত সুন্দর পাহাড়। এই প্রকৃতির জন্যই তো এসছি এখানে, প্রকৃতির জন্যই ছুটে এসছি। এখানকার প্রকৃতি খুব সুন্দর। এই যে পেছনে প্রকৃতির টানে আমরা চলে এসেছি। এই করতে হবে আমাদের পাহাড়। আমরা এদিকে যাবো তো? হ্যাঁ, এদিকে যাবো। আর এদিকে ওটা হচ্ছে তোমার শর্টকাট রাস্তা। আমরা গৌতম স্বামী যাবো তো, গৌতম স্বামী আমরা আরো মন্দিরগুলো দেখবো তো, উপরে আছে সেগুলো। আর এটা দিয়ে গেলে আর মন্দির দেখতে হবে না, তুমি এখান থেকে এই লাঠিতে দিয়ে দেবো কাকা। তোমার জন্য তিন ওই লাঠিটা নেই, এই লাঠি দিয়ে আমরা পাহাড়ে করে দাও, বলতে দাও। এবার ওর থেকে একটা খাদ আছে, হেভি প্রকৃতি। প্রকৃতি মানে এখানকার সত্যি কথা বলতে প্রকৃতিটার জন্য এখানে আসা। জঙ্গল, পাহাড় এর টানেই চলে আসে প্রত্যেক বছর। বিভিন্ন জায়গায় বেরোই, শীতকালে, বসন্তকালে, বর্ষাকালে, কোনো ঠিক নেই, কোনো সময় পাই বেরিয়ে পড়ি। জীবনে
যেন আফসোস না করতে হয় যৌবনকালে কিছু করলাম না, ঘোরাঘুরি করলাম না। এখন জীবনের লক্ষ্য এটাকেই করেছি। জগজিৎ সিংয়ের একটা গান আছে, মুঝে লটা দো বচপনকে দিন। তো এখন বুঝতে পারছি বচপনকে দিন তো ফেরত আসবে না, আর এই যৌবনও ফেরত পাবো না। এই যে পায়ে হেঁটে উঠতে পারছি এখন, এই লাঠি নিয়ে উঠছি ঠিকই, কিন্তু যখন আমরা বুড়ো হয়ে যাব তখন এই যে দিনটা, এই দিনটা আর ফেরত আসবে না। তাই জন্যে বন্ধুরা বলবো যে যখনই সময় পাবেন তখন এরকম ঘুরতে বেরিয়ে পড়বেন, আর চেষ্টা করবেন যেগুলো এই বয়সে পারবেন সেগুলোকে আগে করে নিতে। যেসব জায়গায় আপনি বয়সকালে ঘুরতে যেতে পারবেন সেগুলো তো যেতেই পারবেন, কিন্তু এইসব জায়গায় আপনি এইরকম পায়ে হেঁটে বয়সকালে উঠে যাবে না। ওই জন্য এগুলো যৌবনকালেই করে নিতে হবে। লাঠি ছাড়া উঠতে পারতাম, কিন্তু লাঠি রেখেছি। লাঠি রেখেছি, লাঠি পাহাড়ে উঠতে গেলে লাঠি রাখতে হয়, সেটা বলছি না। মানে যৌবনকালে যে কাজটা করা যাবে সেটা বয়সকালে পারবো না। ওই জন্য ওঠা যেত, কিন্তু লাঠি পয়সা ইনকাম করার জন্য অনেক সময় পাওয়া যাবে, কিন্তু পয়সা ইনকাম তো সব না। সব থেকে বড় কথা হচ্ছে জীবনটাকে উপভোগ করতে হবে, আর জীবনকে উপভোগ করতে গেলে পয়সা ইনকাম না করলে তো চলতে পারবো না ঠিকই, কিন্তু জীবনটাকে তো উপভোগ করতে হবে। ভগবান এই জীবনটাকে উপভোগ করতে দিয়েছে, যে যৌবনকালটা হচ্ছে জীবনটাকে উপভোগ বলতে ভোগ বিলাসের উপর মধ্যেও না বন্ধু। জীবনটাকে এইভাবে ঘুরে ফিরে এই যে প্রকৃতিকে অনুভব করে, এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে একটা বাতাস বয়ে যাচ্ছে ঠান্ডা, এই প্রকৃতিকে অনুভব করার ক্ষমতাটা, হ্যাঁ, এটা দিয়েছে ভগবান আমাদেরকে, মানুষদেরকে। এটা পশু পাখিদের দেয়নি। পশু পাখিদের ইন্দ্রিয় নেই, আমাদের ইন্দ্রিয় আছে, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে, ওদের কিন্তু এগুলো নেই। আমাদের চেতনা আছে, ওদের চেতনা নেই। আমরা ব্যক্ত করতে পারি মনের ভাব, ওরা মনের ভাবটা ব্যক্ত করতে পারে না। তো ভগবান যে সুযোগটা আমাদের দিয়েছে বন্ধুরা, সেটাকে তো কাজে লাগাতে হবে। তাই জন্যে ঘুরে বেড়াতেও হবে, ইনকামও করতে হবে। ইনকাম না করলে খাবো কি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘুরেও বেড়াতে হবে। 7টা ঠিক বাজে না, এখন বাজে তোমার 6:45, অনেক বেলা। ওই কুকুরটারে খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওই ভিড়ের সঙ্গে একবারে সূর্যটা তুলে ভালো থাকে। ও তাহলে তুমি সেটা একবার করে দেবে। দেখুন এবার আস্তে আস্তে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে খাবারের জায়গা, আর হচ্ছে এই যে গাছটার জন্য আড়াল হয়ে গেল সামনে মন্দির আমাদের পরেশনাথ। আমরা মোটামুটি 2 ঘন্টার উপরে হেঁটেছি না, বেশি 7 বা 3 ঘন্টা, 3 ঘন্টা হাঁটা হয়ে গেছে 3 আমাদের। ঘন্টার মতো। 3 ঘন্টা, তার মধ্যে দাঁড়িয়েছি 2-1 এই যে মন্দির সামনে একদম, একটুখানি জুম করে দেখাই তাহলে ভালো দেখা যাবে। এই দেখুন বন্ধু, এই দেখুন একদম, এবার মন্দিরটা মনে হচ্ছে না একদম হাতের সামনে। এই যে মন্দির, পরেশনাথ মন্দির, আর এই সামনেই হচ্ছে গৌতম স্বামীর মন্দিরটা এখন দেখা যাচ্ছে না, ওটা আড়াল হয়ে গেছে গাছের। একটু একটু দেখা যাচ্ছে। ওই সামনেই গৌতম স্বামী মন্দির, আর হচ্ছে পরেশনাথ। বন্ধুরা হেভি প্রকৃতি, হেভি, মানে কিশোরদার সামনে আছে আমার, কিশোরদার সামনে আছে। কিশোরদা বলো তোমার অভিজ্ঞতা বলো। যা পাহাড়ে উঠলাম, হ্যাঁ হেভি হেভি মস্তি হয়েছে, হ্যাঁ আর কষ্ট হয়েছে, কিন্তু আনন্দটা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, আর পাহাড় যা দেখলাম, না দেখলে এই আনন্দ বলে বোঝানো যাবে না, না দেখলে বোঝানো যাবে না, মানে দেখেই বুঝতে হবে। আচ্ছা এত আনন্দ পেলাম, মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ পেয়েছি। চলো বন্ধু, আমাদের কিশোরদার কথা শুনলাম, কিশোরদা বললো যে খুবই আনন্দ পেয়েছে। আমার শুনেও ভালো লাগলো যে কিশোরদাকে এত দূর আমি তুললাম, যে কিশোরদার কেমন লাগলো। আমি তো কিশোরদাকে কালকে বলেছিলাম যে কিশোরদা এখন তো তুমি বুঝতে পারবে না, তুমি যখন উপরে উঠবে আর এই যে সূর্যটা দেখবে, এই যে সূর্যটা উঠছে, সে মানে একটা মানে বিশাল অনুভূতি, জীবনে মনে রাখার মতো অনুভূতি। এই যে আনন্দ মানে চোখে জল এসে গেছে আর কি, আমার চোখে ডান চোখে জল এসে গেছে। চোখে জল এসে গেছে বন্ধুরা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সেই সামনে মন্দির দেখা যাচ্ছে, উঠবো তো অবশ্যই, মনের জোর আছে আমাদের, উঠবই। তো এইভাবে যাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম করতে হয়, তো সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন, তাহলে এরকম ভিডিও করার সুযোগ পাবো আরও।
আর আপনাদেরকে এরকম ভিডিও করে আরও দেখাতে পারবো যদি আপনারা একটুখানি সাহায্য করেন। সাহায্য বলতে কিছুই না, চ্যানেলটা শুধু একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করবেন আর কমেন্ট করবেন যে প্রবীর তোমার ভিডিও কেমন লাগছে, হ্যাঁ, যে আমার ভিডিও কেমন লাগছে আপনাদের। এই কথাটা যদি বলেন আপনারা কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন দিকটা ভুল হচ্ছে বা কোনটা আরও ভালো করতে হবে, সেগুলো আমি বুঝতে পারবো। তো দেখুন বন্ধুরা, আবার সিঁড়ি ভাঙছি, সিঁড়ি তো ভেঙেই যাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে উঠে গেলাম অতটা, এই যে ওদিকে আমাদের ঝুঁকিগুলো সঙ্গে ছিল। একটা কুকুর আছে, যে কুকুরটা আমরা খাবার দিয়েছিলাম সেই কুকুর আমাদের সাথে হ্যাঁ, ও আমাদের সঙ্গে সঙ্গে যাবে, ও ভাবছে মনে হয় আবার দেবে, সে দেখি আবার পারলে ওকে দেবো পরে। এই তো দেখুন, আমাদের সাথে কুকুরে ওঠাটা তো ওরা ও কুকুর হেঁটে হেঁটে হ্যাঁ, ওরা উঠছে, ও এরকম পেছন পেছন উঠবে, এরকম আরও আছে, উপরেও আছে। ঠিক আছে বন্ধুরা, না মারবো না, আমরা একদম মারবো না, তোরা খুব ভালো। ওই মারপিট করিস না, মারপিট করিস না, মারপিট করলে কিন্তু পিছন দেবো। এখন খুব ভালো লাগছে, নিচের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে। উঠছি আমরা, এখনও গৌতম স্বামী আসতে পারিনি। গৌতম স্বামী সামনেই রয়েছে। গৌতম স্বামী থেকে আবার দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে আপনার জল মন্দিরের দিকে, আর একটা চলে গেছে পরেশনাথের দিকে। তো আমরা আগে ফার্স্টে যাবো দেখি জল মন্দিরটা। তো জল মন্দিরটা আগে দেখে আসবো, জল মন্দির দেখে তারপরে যাব পরেশনাথ। পরেশনাথ যদি আপনার ডাইরেক্ট যান তাহলে রাস্তা হচ্ছে ওই 9-9.5 কিলোমিটার, আর যদি জল মন্দির হয়ে যান তাহলে আরও 3 কিলোমিটার বেড়ে যায়। তো আমাদের ক্ষেত্রে কি এটাই হবে, যেহেতু আমরা জল মন্দির হয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের আরও 3 কিলোমিটার বেড়ে যাবে। তো এসছি যখন যাবো তো অবশ্যই, জল মন্দিরটা আগের বার আমি যেতে পারিনি বন্ধুরা। আমি এর আগেও একবার ট্রেক করেছি পরেশনাথ, কিন্তু আমি তখন কুয়াশা ছিল এত, ডিসেম্বর মাসের লাস্টের দিকে এসেছিলাম, কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাইনি। আর এবার আমি 2 চোখ ভরে দেখছি প্রকৃতির সৌন্দর্য। এটা মার্চ মাসের 15 তারিখ। আজকে হচ্ছে মার্চের 12 তারিখ। মার্চের 12 তারিখ, মোটামুটি প্রকৃতি পুরো পরিষ্কার, আকাশ পরিষ্কার। এই যে পরেশনাথ পাহাড়, মন্দির দেখা যাচ্ছে পরেশনাথ, আমরা ওখানেই যাব। তো আস্তে আস্তে এগোচ্ছি, রোদ ঝলমলে আছে আজকে। আর খুব একটা যে গরম লাগছে তা না কিন্তু বন্ধুরা, গরম লাগছে না, কারণ মোটামুটি আমাদের হালকা হালকা ঠান্ডা হাওয়াও বইছে। আর জিজ্ঞেস করলাম এদেরকে, এরা বললো যে এখানে নাকি ওয়েদার 12 মাস এরকমই থাকে। মানে আমরা শীতকালে এসেছিলাম, শীতকালে তো ঠান্ডা হবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন কিন্তু মার্চের 12 তারিখ, তাও কিন্তু সেরকম গরম নেই। মানে ভালোই লাগছে ওয়েদারটা, বেশ
12 মাস একটা যে ফুরফুরে ঠান্ডা হাওয়া। তো আপনারা যারা ভয় পাচ্ছেন যে গরমকালে গরম হবে, গরমকালে তলার দিকে তো গরম হবেই, কিন্তু এই যে যখন আপনারা উপরে উঠে আসবেন হাঁটতে হাঁটতে সকাল থেকে, আর হাঁটা শুরু করবেন হচ্ছে অন্ধকার থাকতে, তাহলে গিয়ে আপনারা সূর্যোদয় দেখবেন পাহাড়ের উপর থেকে। এই হচ্ছে ব্যাপার। তো এরকম এই দেখুন কুকুরটা আবার চলে এসছে। আর এই যে এদিকে হচ্ছে আপনার হোটেলগুলো, এই যে হোটেল বলতে এই বসার জায়গাগুলো এরকম, এই হচ্ছে দোকানগুলো। এখানে চা জল এই সব জায়গা দে। কুকুরগুলো আমার সাথে সাথেই উঠছে। ওনারা জৈন মুনি, ওনারা হেঁটে, জৈন মুনিরা দেখুন হেঁটে হেঁটে উঠছে। ওনারা অনেক কষ্ট করে করে ওঠে। ওনারা সব, আমরা তো ধরুন 2-3টে জায়গায় যাব, ওনারা এখানে উপরে প্রায় যতগুলো মন্দির আছে ওনারা সব কটাতে যাবে। মানে বুঝতে পারছেন কতটা পরিশ্রম করে ওনারা যাবে। ওনারা আমাদের থেকে অনেক বেশি হাঁটবে। আমরা তো টোটাল হয়তো এই 20-22 কিলোমিটার হাঁটবো, আর ওনারা 27-28 কিলোমিটার হাঁটবে। পরিশ্রম করছে, চলে গিয়েছে, পরিশ্রম আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম। তুমি আগে ছিল, পিছিয়ে পিছিয়ে আমি থাকি, তাহলে গিয়ে ফটোটা আমারও দেখা যাবে। আমি তুমি এগিয়ে যাচ্ছ কেন? তার জন্য তো হচ্ছে না। না এগিয়ে যাচ্ছি, আর এখন তুমি ভিডিও দেখা করছো, আমি পিছনে আমার ফটোটাও आगे आगे हाँ तुम पीछे पीछे हम। बम चिके बम बम। জানো একবার ইউটিউব থেকে একবার দেখে নেবে যে কতটা উঁচু পাহাড়। এটা আমার একবার ভিডিওর ভিডিওর একসময় বলে দেবে, তবে লাস্টে বলে ভালো। এখন একটা জায়গায় এসে পৌঁছেছি, পেছনে যে পরেশনাথ মন্দির দেখা যাচ্ছে। সবাই এরকম ডুলি করে আসে, ডুলি করে 2-4 জন করে ডুলি করে ওঠে। কেমন লাগছে পুরো পাহাড়টা, হেভি জায়গায়। আর তারপরে এরকম সুন্দর জায়গা, এই জায়গায় বসে আমরা এখন রিল্যাক্স করছি, কিছুক্ষণ রিল্যাক্স করে নিই, তারপরে আবার উঠবো। হেভি জায়গা, প্রকৃতি এখানে মানে একদম উন্মুক্ত। তো একবার আসতেই হবে পরেশনাথ। আর যতদিন পায়ে জোর আছে তার মধ্যেই চলে আসবেন, পায়ে জোর কমে গেলে আর উঠতে পারবেন না। এই কথাটা বারবার বলছি, কারণ হচ্ছে একটাই, যে পায়ের জোর কমে গেলে আপনি এরকম ওই যে দেখালাম ডুলি করে উঠছে, ওই ডুলি করে উঠতে হবে, হেঁটে হেঁটে উঠতে পারবেন না। তো সো ফ্রেন্ড, লাইক করে দিন আমাকে, আমার চ্যানেলটা লাইক করুন, একটু কমেন্ট করুন যে কী বলতে হবে না বলতে হবে। এগুলো না কমেন্ট করলে তো আমি আইডিয়া পাবো না। নতুন চ্যানেল, একটু সহযোগিতা করুন। এখানে অজানা কিছু ফুল ফুটে রয়েছে, যেগুলো আমরা জানি না, জংলি ফুল সব এরকম ফুল হয়ে রয়েছে। আমরা উঠছি, সামনে পরেশনাথ পাহাড়, সূর্য উঠে গেছে, সামনেই গৌতম স্বামী আর বেশি দূর না, এসে গেছে কাছে।
গৌতম স্বামী থেকে আবার জল মন্দির যাবো। এই যে পরেশনাথ পাহাড় দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরেশনাথ পাহাড়টা কত সুন্দর দেখুন। নিচের থেকে আর একটা দল আসছে, কিশোরদা বসে আছে। চেয়ার পেয়েছি, এটা পাহাড়ি চেয়ার। হ্যাঁ, পাহাড়ি চেয়ারে বসে গেছে। সামনেই গৌতম স্বামী এসে গেছি আমরা। বলার মতো না। মন্দির আরো কাছে এসে গেছি আমরা বন্ধু। তখন একটু দূরে ছিলাম, আস্তে আস্তে কাছে এসে যাচ্ছি। সামনে গৌতম স্বামী এসে গেছি আমরা। দেখুন বন্ধুরা, এবার আস্তে আস্তে গৌতম স্বামীর দিকে এগোচ্ছে। এই দেখুন সামনে গৌতম স্বামী, সিঁড়ি দিয়ে উপরে একটু মন্দির দেখতে পাচ্ছেন, এটা গৌতম স্বামীর মন্দির। বেশ সুন্দর লাগে, সূর্যটা সামনে দিয়ে আছে, দর্শক হচ্ছে। গৌতম স্বামী হচ্ছে একটা আপনার গৌতম স্বামী। এইদিকে আরো ইয়ে আছে, চন্দ্রপ্রভু মন্দির সামনে বোর্ড লাগানো রয়েছে, চন্দ্রপ্রভু টক। এটা যেতে যেতে হবে, চন্দ্রপ্রভু টক। আর বন্ধুরা বলছিলাম জল মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাশটা হচ্ছে জল মন্দির যাওয়ার রাস্তা, দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা, এদিক দিয়ে জল মন্দির নেমে যাচ্ছে। আর
রাস্তাটা চলে গেছে পার্শ্বনাথ। তো আমরা আগে এটা যাব, এটা ঘুরে এসে তারপরে, ঠিক আছে। তো সো ফ্রেন্ড, এখন আমরা এসে পৌঁছেছি জল মন্দির। আর জল মন্দিরের অবস্থানটা দেখুন, কত সুন্দর জায়গা। এই যে মন্দির, এদিকে পাহাড়, এদিকে পাহাড়। এখানে সবাই রেস্ট নিচ্ছে এখন, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে সবাই, সবাই রেস্ট নিচ্ছে। এটা জল মন্দির, খুব সুন্দর মন্দির এটাও। এখানে অনেকে আসতে পারে না, কারণ হচ্ছে সবাই জানে না, সবাই পারশনাথ ঘুরেই চলে যায়। তো এই জল মন্দিরে অনেকে আসে না। আমরা এলাম, ওখান থেকে হাফ কিলোমিটার আসলাম, হাফ কিলোমিটার আসা, হাফ কিলোমিটার ফেরত, মানে 1 কিলোমিটার আরো। भाई अपन बहुत सही चला था, तो अगर ये लोग 20 मिनट से बैठे हैं। तो 20 मिनट से बैठा है ना, क्या एक की यात्रा हो रही है। কোনো প্রজেক্ট আছে মনে হচ্ছে। বেসিক্যালি এই মন্দিরটা বন্ধুরা চারিদিক দিয়ে এরকম ক্যানেল টাইপের জলের করা আছে, তার জন্য মনে হচ্ছে জল মন্দির বলছে কিনা জানি না, এটা ভালো করে ওরা বলতে পারবে। চারিদিকটা এরকম জল দিয়ে ঘেরা আছে এই জায়গাটা, তো পারে সেই জন্য হয়তো জল মন্দির বলছে। চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, আর এখানে কোনো জলের কোনো ব্যাপার আছে, প্রজেক্ট আছে, সেটা আমি বুঝতে পারছি না। সেটা এখানে যারা জৈন ইয়ে আছে তারা এখানে বসে আছে। মন্দিরটাও ভালো, জায়গাটা বেশ সুন্দর, পেছনে পাহাড়, পেছনে পাহাড়। তো জল মন্দির এই যে দেখো সামনে থেকে, একদম একদম সামনে থেকে দেখুন জল মন্দির। জল মন্দিরে উঠছে আবার সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে জল মন্দির। এখানে বিভিন্ন রকম যারা দান করেছে তাদের সব নাম দেওয়া আছে, কে কী দান করেছে। এই জৈনদের মধ্যে একটা জিনিস কি, এরা প্রচুর দান ধ্যান করে, এরা প্রচুর টাকা, এরা প্রচুর দান ধ্যান করে, এই হচ্ছে ব্যাপার। চারিদিক দিয়ে এরকম পাইপ বসানো আছে, কেন বসিয়ে রেখেছে জানি না। আর যেটা বললাম প্রথমেই আপনাদের, এই দেখুন চারিদিকে এরকম জলের লাইন করা রয়েছে, আর এরকম আর এই দেখুন বন্ধুরা বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় একটা করে মন্দির। এগুলো সব এরা যারা পরিক্রমা করছে এরা যাচ্ছে, আমরা অতগুলো যাব না। আমাদের এই জল মন্দিরটা দেখলাম, এবার পারশনাথ যাব। এই ধরুন নেমেছি, মানে যত নামতে তো কোনো ফ্যাক্টর হয়নি, এবার যে উঠবো আমাদের আরও সময় নষ্ট হয়ে যাবে। এই যে এখানে একটা আমাদের জৈন দেবতার একটা মূর্তি রয়েছে, সব শ্বেত পাথর, এখানে আপনি যা দেখবেন সব শ্বেত পাথর দিয়ে তৈরি, একদম খুব সুন্দর জায়গায়। মানে কি সুন্দর পাহাড়, পাহাড়ের উপর মন্দির, তার তলায় মন্দির, মানে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আচ্ছা আমরা একটুখানি ভেতর থেকে ঘুরে আসি, এখন লাঠিটা রাখি এখানে, চুপচাপ কথা বলা যাবে না, ঘুরে আসি এক পাক। এই যে বন্ধুরা এখন এই জল মন্দিরে প্রবেশ করছি। জল মন্দিরের এটা হচ্ছে আপনার ঢোকার জন্য ঢুকছে, প্রবেশ করার ভেতরে বেশি কথা বলা যাবে না। এটা জল মন্দিরের ভেতরটা বন্ধুরা। পার্শ্বনাথের এটা মূর্তি,
পার্শ্বনাথের মূর্তি বন্ধুরা। আরও এরকম আসে অনেক মূর্তি রয়েছে, সব তো আমি নাম জানি না। পার্শ্বনাথের মন্দির। খুব সুন্দর, পাহাড়ের উপরে এই মন্দিরগুলো তৈরি করেছে। ওকে, ঠিক আছে স্যার। সো ফ্রেন্ড, দেখুন বাচ্চারাও পরিক্রমা করছে, দেখুন কীভাবে জৈনদের পরিক্রমা হচ্ছে আর বাচ্চাটাকে পিঠে বেঁধে নিয়েছে। ও সুন্দরভাবে পরিক্রমা করছে, দেখুন আঙুল চুষতে চুষতে। चाहिए पर्स मतलब बोलो चढ़ाए चढ़ाए সো ফ্রেন্ড, হাঁটা শুরু করেছিলাম গৌতম স্বামী থেকে জল মন্দিরের জন্য। আবার গৌতম স্বামীতে ফিরে এসেছি। জল মন্দির থেকে ওই 9:17 শুরু করেছিলাম, আবার এসে একটু বসলাম গৌতম স্বামীতে। এখন 9:05 বাজে। এই 8:17 শুরু করেছি, 8:26 শুরু করেছি। আবার 9:05 এসে এখানে বসলাম। এখন এখানে কিছুক্ষণ বসবো, এই 2 মিনিট বসবো, তারপরে আবার পার্শ্বনাথের জন্য শুরু করব। তো এখানে প্রকৃতি বন্ধুরা হেভি, হাওয়া দিচ্ছে। এখানে মন্দিরগুলো দেখুন, হেভি হেভি হাওয়া দিচ্ছে বন্ধুরা। আর এখানে এরকম ছোটো ছোটো প্রচুর মন্দির আছে, এখানে কোনো শ্বেতাম্বরের পায়ের ছাপ রয়েছে। তারপরে আপনার এই সামনেও প্রচুর মন্দির, এদের প্রায় 23টা মন্দির এই পরেশনাথের উপরেই। এখানে একটা মন্দির আছে। এখানেও একটা মন্দির আছে, এরকম অনেক মন্দির আছে, মানে 23-24টা মন্দির উপরে আছে টোটাল। এবার এখন ফাইনাল আমাদের ডেস্টিনেশন, আস্তে আস্তে আমরা এগোচ্ছি পরেশনাথের দিকে। এবার সব নাম্বার দেওয়া আছে, কত নম্বর মন্দির, এটা সব জায়গায় নাম্বার দেওয়া আছে। এরকম প্রচুর মন্দির, প্রচুর। আর এই মাঝে মাঝে দেখুন এরকম, এই যে এরকম পায়ের ছাপের মতো করা রয়েছে। এই যে আমরা এগোচ্ছি। আবার ক্লাইম্বিং শুরু হয়ে গেল। শহরের লোকজন, বাড়ি না এগুলো? হ্যাঁ সব বাড়ি। সরে যাও, দিকে এদিকটা সরে আসো, ভিডিওটা তুলি, এগুলো পরে এডিট করে দেবো কথাবার্তা। কুকুরগুলো তো মন্দির ঢুকে ওই চাল কলাগুলো নিয়ে এসেছে, এই মতো নিয়ে এসে ওগুলো। এই
এসে গেছি বন্ধুরা, বেশি দূর নেই আর, কাছাকাছি আছি। আমরা আবার উপর থেকে আর একটু এক্সট্রা কিছু কয়েকটা দেখে এলাম, মানে জল মন্দির ছাড়াও আরও কিছু উপরে ঘুরে এলাম, ওই জন্য আমাদের সময়টা একটু বেশি লাগছে। আমরা একটু বেশি বেশি ঘুরে ঘুরে আসছি, যা আছে মোটামুটি দেখে নিচ্ছি, ওই জন্য সময় লাগছে বেশি। এই এসে গেছি, এবার আস্তে আস্তে শুরু হচ্ছে এখান থেকে আপনার कुछ चाहिए नींबू पानी नारियल वगैरह खीरा पानी से पानी देकर এখানে কিছু লেখা আছে দেখুন, हाथों भी ডাক বাংলা জানে কা রাস্তা। এদিকে ডাক বাংলো বলে কিছু আছে হয়তো। আমরা এখন উপরে উঠছি আস্তে আস্তে। এখানে ভাতও পাওয়া যায়। তো এই পার্শ্বনাথ মন্দিরের ঠিক তলায় এরকম একটা বেস ক্যাম্প টাইপেরই বলতে পারেন। এখানে খাবার দাবার সব পাওয়া যায়। এখানে যত ডুলিগুলো আছে সে রেস্ট নেয়, সবাই চা খায়। এরপরে আর দোকান পাওয়া যাবে না কোনো খাওয়া দাওয়ার। এখানে সবাই খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলতে কি কলা বিস্কুট এসব পাওয়া যায়, জল খেয়ে এবার জল খেয়ে চা খেয়ে আবার আমরা আর কিছু খেলাম না, আমাদের তো ব্যাগের মধ্যে খাবার রয়েছে। এবার আবার আমরা ক্লাইম্ব শুরু করলাম। এখান থেকে আর বেশি রাস্তা নেই, একটুখানি রাস্তা, আর একটুখানি রাস্তা ছিল। অনেক দোকান আছে। बोलिए चाय चना पकोड़ा ककड़ी टमाटर सलाद मध्ये मग आलं तसं तर वाजणं नव्हतं इकडे दर्शन चाय कॉफी नींबू पानी जाइए गर्मा गर्म बोलिए সো ফ্রেন্ড, ফাইনালি আমরা এখন পরেশনাথের একদম সিঁড়ির কাছে চলে এসেছি, মানে একদম ফাইনাল সিঁড়ি। এখান থেকে পরেশনাথ দেখা যাচ্ছে, একদম পরেশনাথ মন্দির একদম সামনে, ঝকঝক করছে রোদে। আমি যখন শীতকালে এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, তখন পুরো কুয়াশায় ঢাকা ছিল, আর এখন ঝকঝক করছে নীল আকাশ। ওহ, নীল আকাশ, মানে আকাশটা অনেক কাছে চলে এসে আকাশে, নীল আকাশ পুরো দেখো। এটা ফাইনাল সিঁড়ি, এসে গেছি আমরা। তো এত পরিশ্রম করলাম যে আজকে, তার আজকে সার্থকতা এখানে পূর্ণ হচ্ছে। এই মন্দির অবধি পৌঁছালাম, তার আগে তো অনেকগুলো মন্দির ঘুরে এলাম, জল মন্দির, আরও কিছু মন্দির যেগুলো সবাই যায় না, তো আমরা আজকে গেছি। আর এই মন্দিরটা এসে আজকে আমাদের যাত্রা, মানে ক্লাইম্বিংয়ের যাত্রা কমপ্লিট হলো। এবার আস্তে পরে আবার নামবো, সেটাও দেখাবো, দেখুন ভিডিওতে। উফ, মন্দিরটা দেখুন বন্ধুরা, হেভি লাগছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে। আপনাদের একটুখানি আগে মন্দিরের পাশটা দেখে দিই বন্ধুরা। এই যে আমি আপনাদের বন্ধু প্রবীর দাঁড়িয়ে আছি, আর আপনাদের মন্দিরের পাশটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, সেই জায়গা, সেই স্বর্গ বলে না, স্বর্গের থেকে কোনো হাত কেঁপে যাচ্ছে, হাওয়া চলে এত জোরে হাওয়া দিচ্ছে যে আমার হাত কেঁপে যাচ্ছে। টুপিটা উড়ে যায়, ভয় লাগছে।
স্বর্গ 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 বলে না, মানুষ বলে স্বর্গ কেমন হয় দেখুন। মানে পাহাড়ের উপর থেকে কি সুন্দর দৃশ্য, সুন্দর মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব। আমি মানে কল্পনা করতে পারবেন না, এ না এলে আপনি বুঝতে পারবেন না এখান থেকে কেমন লাগছে। উড়িয়ে দেবে মনে হচ্ছে। হাওয়া যা দিচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে আমাদের, সেই হাওয়া দিচ্ছে সেই। আমি ট্রাইপড ধরে আছি বলে গরিলা পড, তাহলে বুঝতে হবে কেমন হবে। হাওয়া মানে সেই রকম মনে হচ্ছে যেন উড়িয়ে ফেলে দেবে। মানে বৈশাখ মাসে আমাদের কাল বৈশাখী যেরকম ঝড় দেয়, মানে ধরে রাখতে হচ্ছে, মনে হচ্ছে যেন সরিয়ে দিচ্ছে জায়গা থেকে আমাদের, এরকম হাওয়া। মানে বন্ধুরা তাও তো আমরা মন্দিরের আড়ালে দাঁড়িয়েছি। মন্দিরে আড়ালে দাঁড়িয়েছি, ওইখানে আরো বেশি হাওয়া লাগছিল। আমরা মন্দিরে একটু আড়ালে দাঁড়ালাম, আমি টুপি খুলে নিলাম, টুপিটা মনে হচ্ছে আমার উড়িয়ে ফেলে দেবে। হ্যাঁ বেশি টুপিটা মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে, ওই জন্য মন্দিরে আড়ালে দাঁড়ালাম। দেখুন এটা হচ্ছে পরেশনাথ মন্দিরে হাওয়া যা দিচ্ছে বন্ধুরা, আর কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না হাওয়ার জন্য, হাওয়ার জন্য দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা। এর আগের বার এসেছিলাম কুয়াশার জন্য কিছু দেখতে পাইনি, আর এবছর বন্ধুরা সমস্ত প্রকৃতিটাকে উপলব্ধি করছি। এবছর প্রকৃতিটা আমাদের মানে একদম ঢেলে সাজিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর, এ পাশটা এইখান দিয়ে আমরা ক্লাইম্ব করছি, এই যে রাস্তাগুলো, এখান দিয়ে বিভিন্ন রাস্তাগুলো দেখা যাচ্ছে, ছোটো 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 রাস্তাগুলো। আর ওইদিকে দূরে জুম করছি আমি, হ্যাঁ এবার দেখা যাবে। ও পাশে দেখুন রাস্তাটা যেটা, ওটা হচ্ছে জিটি রোড, ওটা হচ্ছে আপনার দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়ে, ওটা দিয়ে আমরা এসেছিলাম। কালকে ছবিগুলো তুলেছিলাম দূর থেকে মন্দিরের ওইখান থেকেই, দেখুন সব দেখা যাবে। এইটা এখানে আসার জন্য বন্ধুরা এত কষ্ট করলাম আমরা, অনেক কষ্ট করেছি। এই যে কিশোরদা দাঁড়িয়ে আছে, কিছু বলো কিশোরদা, কেমন লাগলো তোমার? হেভি লাগছে, খুব সুন্দর লাগছে, মন ভরে দেখলাম। আর ভাবছিলাম কালকে রাতে হয়তো উঠতে পারবো না, মনটা ভেঙে গেছিলো, কিন্তু আজকে ফুল এনার্জি নিয়ে উঠেছি, বেশ এখন খুব আনন্দ লাগছে। মানে এই আনন্দ না আসলে বোঝানো যাবে না, একদম 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 এত ভালো লাগছে, একদম মানে জীবনে এখানে আসতে পারবো ভাবিনি কোনোদিন, একদম। আজকে এসে সেই আনন্দটা উপলব্ধি করছি। মানে কি বলবো আপনাদের, এই জায়গাটা এত সুন্দর পাহাড়ের উপরে, মানে দার্জিলিং ফেল, দার্জিলিং মিনি দার্জিলিং, দার্জিলিং সিকিমের থেকে ভালো জায়গা। মানে ফেল বলবো না, ওটা তো ওগুলো তো ভালো জায়গায়, মানে কলকাতা থেকে 300-350 কিলোমিটারের মধ্যে এত সুন্দর জায়গা খুব কম আছে। হেভি জায়গা, হেভি জায়গা, প্রকৃতিটাই হেভি। दीपम पूजा जा रहे स्वाहा प्रभु चिंतामणि पार्षदा भगवान जी
লেখা ছিল কি গুফা দর্শন, তো মন্দিরের এক স্টেপ তলায় এটা আছে, দেখি কি আছে জানি না, বুঝতে পারছি না। এটা ঠিক বন্ধুরা, कितने वर्ष हो गए वैसे यहाँ पे आपको? यहाँ पे ঠিক পরেশনাথ মন্দিরের তলায়। তলায় একটু অন্ধকার আছে বন্ধুরা, ঢুকছি, মাথা নিচে করে ঢুকতে হবে। ऊपर ही रहते होगे फिर आप? हाँ ऊपर ही रहते हैं, धर्मशाला यहाँ बना है बगल में। अच्छा अच्छा, तो फिर यहीं रहते हो? वहीं घुस के रहते हैं रूम में। हवा बरसात में कहाँ जाते? आप लोग कहाँ रहते हैं? चोपड़ा में? नहीं, हम लोग पूज्य गुरुदेव आतिशी विमर्श साहु महाराज जी जीवन में पानी की बूंद भजन के रहते थे। हाँ तो वो यहाँ रहते कि वहाँ नीचे से आते हैं? नहीं, वो अभी तो एटा उत्तर प्रदेश में है। उत्तर प्रदेश। हाँ, आते जाते रहते ना हम এটা लोग। বন্ধুরা একদম अभी वो उत्तर प्रदेश में है। মন্দিরের ঠিক তলায়, এটা হচ্ছে পরেশনাথ গুফা, এখানে এসছি আমরা। এটা সবাই আসে না চট করে, একদম মন্দিরের তলায়, এটা মন্দিরের ঠিক তলায় আছি আমরা এখন, খুব ঠান্ডা জায়গাটা, পাহাড়ের যে মন্দিরটা, মন্দিরের ঠিক একটা স্টেপ তলায় আছে, পুজো দিচ্ছে সবাই। पुजारी जी से आशीर्वाद भी ले लीजिए, जाते रहिए। परिचय सुखदेव माने कुछ हुआ? बताइए नाम क्या आपका, काफी सुना है यूट्यूब पे देखा ही? वहाँ बहुत अच्छा लगा था, फिर सोचे आपको तो भजन हम बहुत सारे दे देंगे। एक जिनागम पंथ जैन चैनल के नाम से आप खोलिए, उसमें बहुत प्यारे प्यारे गुरुदेव के ही भजन हैं। ये वाला जो आपने आप देखो इस पे हर साल से खर्ची में आ जाएगा अपने आप। রেডি তো ফ্রেন্ড, সব ফ্যামিলিরা এসছে, একসঙ্গে কতজন এসছে, সবাই একসঙ্গে দর্শনে এসছে পরেশনাথ। এবার বন্ধুরা আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট পরেশনাথের। এবার যা হবে এবার নিচে নামার এগুলো দেখাবো। নামতেও মোটামুটি আমাদের আশা করি 2 ঘন্টা তো লাগবে, যেভাবে উঠেছিলাম সেভাবেই নামবো, কিন্তু রাস্তাটা আলাদা হবে, ওঠার রাস্তাটা বেশি ছিল আর নামার রাস্তাটা হচ্ছে শর্টকাট হবে, সেটা দিন নামবো আমরা। সো ফ্রেন্ড সঙ্গে থাকুন। সো ফ্রেন্ড, আমরা পরেশনাথে এসেছিলাম হচ্ছে এখান থেকে গৌতম স্বামী হয়ে জল মন্দির হয়ে এই দিক থেকে এসেছিলাম, এসেছি পরেশনাথ। এবার আমরা নামছি, নামার রাস্তা এটা, এখান দিয়ে নামবো, এখন আমরা এখান দিয়ে নামতে থাকবো। নামতে কম সময় কম লাগে, ওই উঠতে যদি 5 ঘন্টা লাগে, নামতে 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে না, কম লাগবে। 4 ঘন্টা লাগবে, চলো না 4 ঘন্টা বলছি, 2 ঘন্টা লাগবে, উঠতে 5 ঘন্টা হলে নামতে 2 ঘন্টা। তাই বললাম তো হাফ লাগবে, তখন আমাদের ওখানে কোথাও দাঁড়াবো না। না দাঁড়ালেও বাবা তুলে উঠছে, এগুলো চপ আছে আর কি হবে, আলুর চপ, আলুর চপ না ভাইয়া, বাইক সে এরকম বাইকও ভাড়া পাওয়া যায় এখানে, যারা বাইকে করে আসে অনেকে উপরে। তো বাইকে করে এলে মজা নেই, আমরা যেরকম এলাম হেঁটে মজা হেঁটে, আছে, কিন্তু হাঁটার কষ্ট হলে তার আনন্দটাই আলাদা। মনে থাকবে সারা জীবন। দিয়ে এসেছিলাম, এখানে ভিউটা খুব সুন্দর, এই দেখুন রেলিং করা রয়েছে, রেলিং করে নেমে গেছি তলার দিকে, খুব সুন্দর জায়গাটা, ভ্যালি টাইপের সামনেটা দেখতে ভালো লাগছে। তো এখানে পরেশনাথ এলে এই জায়গাটা তো আপনাকে আসবেনই, এগুলো দেখবেন। তো কেমন লাগছে বন্ধুরা এই পরেশনাথ দর্শন মোবাইলের মাধ্যমে, বা যেটাতেই দেখুন আপনি, কম্পিউটারে দেখুন বা মোবাইলে, কেমন লাগছে বলুন।
সামনে যেও না, দাঁড়াও, এই পাকার রাস্তাটা নিচ্ছি, জায়গাটা পাকটা নিচে এত সুন্দর লাগছে। হেভি হেভি জায়গা, হেভি জায়গা, এখানে তো হেভি লাগছে। কত সুন্দর জায়গা। ওঠার সময় একরকম সৌন্দর্য আর নামার সময় একরকম সৌন্দর্য। নামার রুটটা আলাদা যদিও বা, তো আলাদা করে সৌন্দর্য আলাদা। হ্যাঁ, একদিক দিয়ে নামলে আর তখন বোরিং লাগতো, তবে এই তো দেখতে দেখতে এলাম। আর এই নামার রাস্তাটা আলাদা বলে আমাদের বোরিং লাগবে না, এখন আরও অন্যরকম লাগবে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করবে, মনে হয় যেন আরেকটু শ্যুট করি, সামনে আরেকটা কি আসছে দেখি, এই যে একটা ব্যাপার। দেখেছেন কত সুন্দরভাবে রেলিং দিয়ে দিচ্ছে, নাহলে কিন্তু এই জায়গাটা রিস্কি জায়গা। দেখুন বেশ খাড়াই রাস্তা, যারা নামছে তাদের জন্য ঠিক আছে, যারা উঠবে তাদের পক্ষে কিন্তু খাড়াই আছে। এই রাস্তাটা একটু শর্টকাট হয়। আর ওরা বাইকে করে এসছে, ওই জন্য। অনেকে ইউটিউবে দেখি দেয় এই রাস্তাটাই, যে অনেকে ইউটিউবে এই রাস্তাটাই দেখায়। অ্যাকচুয়ালি যারা ওই বাইকে করে ওঠে তারা এই রাস্তাটা দিয়ে ওঠে, এটা দিয়ে নাহলে কেউ ওঠে না ওপরে। ম্যাক্সিমাম বাইকে এসছে যারা, তারা এই রাস্তা দিয়ে নামে ওঠে। আর এটা হচ্ছে আপনার নামার রাস্তা মেনলি। দেখুন জায়গাটা এত সুন্দর জায়গা, উফ, প্রকৃতিটা অন্যরকম এখানে। ফ্রেন্ডস, এই জায়গাটা না দেখালেই নয়। দেখুন জায়গাটা, উফ, সুন্দর লাগে। এখান দিয়ে রাস্তাটা ঘুরে নেমেছে নিচে থেকে, হেভি জায়গা। আর নামছি জায়গাটা হেভি জায়গা। সামনে কতটা ডিপ, দেখুন জায়গাটা সুন্দর। সামনে একটা হেলিপ্যাড আছে, দেখাবো, সামনেই হেলিপ্যাড আছে। হেলিপ্যাডে মনে হচ্ছে ভিভিআইপি ওই টাইপের কেউ যখন আসে তখন এই হেলিপ্যাডে নামে। বন্ধুরা একটা লাইক দেবেন কিন্তু, এই এতক্ষণ ধরে ভিডিও করছি আপনাদের জন্য, একটা লাইক কিন্তু আশা করতেই পারি আপনাদের থেকে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করবেন যে ভালো লাগলো না খারাপ লাগলো, দুটোই কমেন্ট করে জানাবেন। নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনাদের কেমন লাগছে। আমি তো বানাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের আমার ভিডিওর কন্টেন্টটা কেমন লাগছে সেটা যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না বন্ধুরা। কি সুন্দর, মানে না এলে আপনারা ভাবতে পারবেন না কি সুন্দর জায়গা। সো ফ্রেন্ড, সামনে একটা হেলিপ্যাড আছে, দেখতে পাচ্ছেন? দেখুন আমার হাত কাঁপছে মনে হয়। এই যে সামনে একটা হেলিপ্যাড আছে, আসছে কিনা জানি না, পুরোপুরি সমান একটা জায়গা আছে হেলিপ্যাড, ওটা ওখানে আপনার ইয়ে আছে, এখানে সব ভিভিআইপি যারা আছে তারা ওখানে নামে। এই যে আর এটা মনে হচ্ছে আপনার সামনে এই যে এখানে একটা ডিফেন্সের আউটপোস্ট রয়েছে, সুন্দর জায়গায়। ডিফেন্সের লোকেরা থাকে, ট্রেনিং করতে করতে যায়। আর বন্ধুরা, যে বলছিলাম না গাড়িতে আসার ব্যাপার, যারা ওই বাইকে করে আসে তারা এই যে এখানটা নেমে যায়। এই যে সামনে একটা পাইপ দেওয়া আছে, দেখুন সাদা ইয়ে পরে দুজন মহিলা যাচ্ছে, তাদের সামনে একটা পাইপ রাখা আছে। যারা ওই বাইকে করে উঠবে তারা ওইখানে নেমে যাবে, এখান থেকে ইয়েতে করে উঠবে, হেঁটে উঠবে। এখান থেকে ওই ধরুন ম্যাক্সিমাম 1 কিলোমিটার রাস্তা হবে, 1-1.5 কিলোমিটার রাস্তা হবে।
বাইকে করে এলে এখানে নামে সবাই। তো অপশন তো আছেই আপনাদের কাছে, আপনারা যেরকম পারবেন আসবেন। বাইকে করে এলেও আসতে পারেন, আর হেঁটে এলে তো অতি উত্তম। সবসময় বাইক ঢুকতে দেয় না, এখানে কিছু বাইক রাখা আছে ওদেরই বাইক, সবসময় বাইক ঢুকতে দেয় না। আর শর্টকাটে অনেক সময় ডুলি নিয়ে ওঠে। এদের এখানে নামলো, বুঝতে পারলেন? এরা সব এখানে বাইকে করে এসে নামলো, নেমে এখান থেকে ডুলি ভাড়া করলো, ডুলি করে যাবে এরা উপরে। আচ্ছা, उसमें रहते हैं हम लोग। आपका अगर वीडियो में ले तो कोई प्रॉब्लम होगा? नहीं, ऐसी कोई दिक्कत नहीं। ठीक है। दो दीदियों से मुलाकात हुआ, ये लोग भी आए थे इधर। हम जय लोग जिनेन्द्र जिनागम पंथ प्रवर्तक हूँ। मैं पूज्य गुरुदेव आचार्य श्री विमर्श सागर जी महामुनिराज की परम शिष्याएं। हम दोनों बाल ब्रह्मचारिणी जिनागम पंथी ज्योति दीदी, बाल ब्रह्मचारिणी जिनागम पंथी दीपा दीदी। समय शाश्वत समय शिखर की वंदना के लिए यहाँ पर हम लोग पूज्य गुरुदेव की आज्ञा से आए हुए हैं। आप सभी को जय जिनेन्द्र। आप सभी भी यहाँ पर आइए। जिनागम पंथ जयवंत। आप लोग मतलब साल में एक बार तो आते ही होंगे? हाँ, जैसे अब फिर क्या है ना, लोगों को संग में आवश्यकता रहती है। अच्छा। क्योंकि साधु जो होते हैं वो एक बार ही आहार करते हैं। हाँ, हाँ, और करपात में आहार करते हैं। कभी उनको बाल वगैरह या जीभ कोई चीटी वगैरह आ जाए तो फिर वो आहार ग्रहण नहीं करते हैं, अंजलि छोड़ देते हैं। 24 घंटे में एक ही बार लेते हैं और खड़े होकर आहार करते हैं, बैठते भी नहीं? बैठते भी नहीं है। जो तो जो मालता जी यहाँ होती है, जो हम लोग लेती हैं, हाँ। वो बैठ के करती हैं। जो मुनिराज होते हैं, नग्न होते हैं, वो खड़े होकर आहार करते अच्छा, हैं। आप लोगों में तो दो मतलब पंथ है? नहीं, एक पंथ कोई नहीं है। श्वेतांबर दिगंबर बोलते हैं? हाँ, वो चलता है। अच्छा, लेकिन अच्छा। वैसे तो सब जिनागम एक ही है। एक ही है। आगम में जो आया है, सितंबर अलग होते हैं। उनके भगवान जो होते हैं, हाँ। वो लोग, उन्होंने भगवान को सजा दिया है बस। अच्छा। यानी कि आभूषण आदि पहनाते, लेकिन भगवान तो बीतराग होते हैं। ना कोई आभूषण, ना वस्त्र, कुछ नहीं होते। पैर में क्यों गया? नहीं, ये डोली वाले हैं। ओ अच्छा। ये कुछ भी नहीं होते हैं दिगंबरों में। बीतराग स्वरूप ही उनका होता है। अच्छा। आप मतलब बेसिकली कहाँ से है? हम लोग वैसे MP टीकमगढ़ के, MP टीकमगढ़। अच्छा। और दीदी हैं शिवपुरी MP की। शिवपुरी MP। और वैसे पूज्य गुरुदेव आचार्य श्री विमर्श सागर जी महामुनिराज हैं, उनके संग से हैं। उन्होंने बहुत ही एक प्रेरणादायक भजन बनाया, जीवन है पानी की बूंद। नहीं, हम लोग तो हिंदू है। कोई नहीं, अब सब अपना ही है। हाँ हाँ, वो तो चाहे है। हिंदू हो, हाँ हाँ, चाहे कोई हो, धर्म तो एक ही है। एक ही है। बस मानने का पंथ मतलब मानने वाले उन हो। तक पहुंचने का रास्ता अलग हो सकता है, लेकिन तो आखिर भगवान तक तो एक ही एक ही है। यही बात है। बहुत अच्छा लगा आप लोगों से बात करके। अरे अब फिर कहीं जाएंगे तो फिर अगर और क्या, मतलब नसीब में होगा तो फिर मिलेंगे। क्यों नहीं होगा पुण्य? अब इतने बड़े जब आपने शाश्वत की क्षेत्र की वंदना कर ली, हाँ। तो फिर आप लोग तो बहुत, यानी ये समझ लो पुण्य का संचय कर लिया आप लोग। अच्छा अच्छा। इस वंदना को हाँ आप लोग ना आते हो ना, तो द्रव्य लेकर के भी आया करो। जैसे अच्छा, अच्छा। चावल होते हैं, हाँ हाँ। चावल ले लिए, हमें तो मालूम नहीं कुछ इस बारे में, तो कोई हम नहीं, अगले बार। लेकिन इस क्षेत्र पे हर कोई नहीं आ पाता। हाँ कुछ लोग तो ऐसे हो जो आ भी जाते हैं ना हाँ इस भूमि पर ही, तो वो आके भी दर्शन नहीं कर पाते हैं। हाँ, वो तो बात बीच है। रास्ते से लौट जाते हाँ, हैं। लौट जाते हैं। ये इतनी शाश्वत, ये शाश्वत है, इसका कभी वो नहीं है, विनाश नहीं है। हाँ, वो तो बात है एकदम। आते रहो, पुण्य कमाते रहो। বন্ধুরা, অনেকটা রাস্তায় নেমে গেছি, প্রায় অনেকটাই এসে গেছি। প্রায় আধা ঘন্টা ধরে নামছি আমরা। আর আমাদের সঙ্গে যে দিদিরা ছিল, ওরা কিন্তু শর্টকাট মারছে।
ওরা শর্টকাট মেরে মেরে নামছে, আর আমরা শর্টকাট মারছি না, যেহেতু আমরা স্লিপার পরে রয়েছি তো স্লিপ কাটতে পারে। তো ওরা শর্টকাট নেমে নেমে আসছে, ওরা শর্টকাট দিয়ে দিয়ে আসছে। তো ওরাই বললো আমাদেরকে যে তোমরা ঘুরে যাও, আর ওরা ওরকমভাবে আসছে, কষ্ট করে আসছে অনেক হাইট থেকে। আমাদের মেয়েরা পারবে না, হাত দূর থেকে ওটা নামছে, যে এখন কত কষ্ট করে করে নামছে। যথেষ্ট কষ্ট নামা পাহাড় থেকে। বন্ধুরা, আমি এই জৈন এদের কাছ থেকে জানলাম যেটা, যে রাস্তা দিয়ে আমরা এখন যাতায়াত করছি, এই রাস্তাটা তৈরি হয়েছে 15-20 বছর আগে নাকি, ওরাই বলছে এটা। তার আগে মানুষ ওই যে দেখালাম একটু আগে যে শর্টকাট দিয়ে নামছে, ভিডিওতে আছে আমার ভিডিও, হ্যাঁ, ওই রকমভাবে ওই রকম পাথরের মধ্যে দিয়ে উপরে উঠতো। তখন এত লোক আসতো না, তখন অনেক কম লোক আসতো, ঠিক আছে? তাহলে ভাবুন কতটা পরিশ্রম করতে হতো তখন এই পরিক্রমা করতে গেলে। যারা এখানে পরিক্রমা করতো তাদের প্রচুর কষ্ট হতো, প্রচুর পরিশ্রম। ফ্রেন্ড, এখন সে টার্নিং পয়েন্টটা চলে এসেছি। হ্যাঁ দেখুন, যেখান থেকে দুটো রাস্তা আলাদা হয়েছিল, একটা হচ্ছে শর্টকাট রাস্তা এটা, আর একটা হচ্ছে যেটা আমরা এদিকে গৌতম স্বামী হয়ে গেছিলাম, এটা হচ্ছে একটু লং কাট, আর এটা শর্টকাট। শর্টকাটে আপনারা উঠতে যাবেন না বন্ধুরা, আমাদের শর্টকাটে উঠতে গেলে আপনাদের মানে পরিশ্রম হবে। আর এই রাস্তাটা একটু স্লোপিং কম আছে, এটার স্লোপিং বেশি। এটা শর্টকাট হলো, অনেক শর্টকাট। তো এখান থেকে এই ট্রানজ্যাকশনটা থাকে, এটা শর্টকাট, এটা ব্রডকাটে, মানে লং ডিস্টেন্সটা এটা, ঠিক আছে? আবার আমরা একটু বসবো। তো রাতের বেলা আমরা এদিকে গেলাম নাকি? হ্যাঁ ফ্রেন্ড, আমরা যখন রাতের বেলা উঠছিলাম তখন এই নালাটা দেখতে পেরেছিলাম। তো এটা কি নাম আছে দাদা এই জায়গাটার? এই জায়গাটার নাম কি? গদরব নালা। গদরব নালা বলছে। তো এখানে আমরা অন্ধকারে কিছু দেখতে পাইনি, তখন এখানে একটা ওই ছোটো ই টাইপের রয়েছে, নালা টাইপের রয়েছে। এখানে জলপান গৃহ আছে, স্নানাগার আছে, এইসব রয়েছে টুকটাক। হ্যাঁ, ও তো দেখে আয়, ও দেখে আয়। ফ্রেন্ড, তো রাতের বেলা যখন আমরা আসা শুরু করেছিলাম তো তখন অন্ধকার ছিল, অনেক ভোরবেলা। এই যে এইটা হচ্ছে আপনার নামটা কি আছে, কী বলে দেখাতে হবে, কি জৈন সমাবার। যাক, এই মন্দিরটা আপনার আমরা তখন ঢুকিনি, এখন হালকা করে একটু দেখে নিই। নামার সময় এই মন্দিরটাই দেখলাম আমরা, মন্দিরটা তখন ঢুকতে পারিনি, এখন দেখে নিই। এই যে পুরো মন্দির পরিসরটা, এদিকে মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে এখানে। এই মন্দিরটাও ভালো, এই মন্দিরটাও ভালো মন্দির। এখন বন্ধুরা, এই মন্দিরগুলোও ভালো, সুন্দর সুন্দর মন্দির আছে এখানে, অনেকগুলো মন্দির আছে। মানে পার্শ্বনাথ ওঠা শুরু হলে, মানে যখন আমরা ট্রেকিং শুরু করি তখন এটা হচ্ছে ফার্স্ট মন্দির পড়ে। এখন এটা যারা জৈন প্রদক্ষিণ করে তারা কিন্তু এটা ফার্স্টে ঢোকে। আমরা যেহেতু এখন নামার সময় আমরা ঢুকছি, যখন আমরা উঠছিলাম তখন এটা অন্ধকার ছিল, দেখা যাচ্ছিল না কিছু বলে আমরা ঢুকিনি তখন। এই মন্দিরগুলো দেখবেন বন্ধুরা, এটা বেশি উঁচু না, এটা মোটামুটি ওই 1.5 কিলোমিটার উপরেই অবস্থিত, খুব ভালো জায়গা।
সো ফ্রেন্ড, এখন আমাদের পরেশনাথ পরিক্রমা সমাপ্ত হচ্ছে। এই যে মধুবনের গেট, পেছন দিক থেকে দেখাচ্ছি, সামনেও দেখাই দিচ্ছি। মধুবনের গেট, এখান থেকে শুরু করেছিলাম পরিক্রমা। এই যে জায়গা থেকে শুরু করেছিলাম, ঠিক আছে। এই যে। আজকে সকালে 4টের সময় এখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানগুলো, এগুলো এখান থেকে শুরু করেছিলাম। এখন আবার এখানে এসে নেমে পৌঁছলাম। গৌতম স্বামী জল মন্দির হয়ে কমপ্লিট ঘুরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, একটু লাইক করুন আর কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ধন্যবাদ বন্ধুরা।